الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. صدق الله مولانا العظيم. معزز হাজরিন, পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ 1446তম হিজরিতে আমরা সিরাতের আলোচনা আজ জুমার নামাজের পূর্বে আল্লাহ পাকের দরবারে ইমানের মজবুতের নিয়তে আমরা শুনতেছি এবং বলতেছি। আল্লাহ পাক আমাদের বলা এবং শোনার মাঝে ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক নসিব ফরমান। আম্বিয়ায়ে কেরামের এই জীবনের আদর্শ থেকে যারাই শিক্ষা লাভ করবে তারাই সফলতা অর্জন করতে পারবে। আম্বিয়ায়ে কেরামের এই জীবনীটা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের সফলতার গুরুত্বপূর্ণ নিসবত আল্লাহ পাক রেখে দিয়েছেন। ভাবা দরকার যে সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কেন বলেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ স্পষ্ট আকারে পেশ করেছেন। এর মাঝে আমাদের তারবিয়তের অনেক বিষয় আল্লাহ রেখে দিয়েছেন। ইরশাদ ফরমান, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পৌঁছেছেন পরিণত বয়সের একটি এমন সময় আছে যেখানে মানুষ পরিপূর্ণতা লাভ করে সর্ববিষয়ে, যৌবনতার প্রারম্ভ এবং সর্ববিষয়ে বিচক্ষণতার আল্লাহ পাক যখন একটা মানুষকে যোগ্যতা দান করেন তখন তার করণীয় কী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক পরিণত বয়সে উপনীত করলেন, পৌঁছিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নবী আর আম্বিয়ায়ে কেরামের আদর্শ তো শুরু থেকে পাক ও পবিত্র থাকে। হযরত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ পাক মাসুম বানান। আম্বিয়ায়ে কেরামের জীবনটা হলো জান্নাতীদের জীবনের একটা নমুনা। জান্নাতীরা যেমন মাসুম হয়ে জান্নাতে থাকবে, কোনো প্রকারে আল্লাহ পাকের নাফরমানি জান্নাতে আসবে না, তার একটা জ্বলন্ত একটা নমুনা, নক্ষত্র, পূর্ণিমার চাঁদের মতো আলো আম্বিয়ায়ে কেরামের জীবনী আল্লাহ পাক দান করেছেন। আর এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্বাচিত করে প্রতিটি জাতি এবং সমাজের মাঝে আল্লাহ পাক রেখে দিয়েছেন যে জাতি এবং সমাজ যেন দেখে নেয়
আমি যদি এই নবীর হেদায়েত অনুযায়ী চলি তো আমাকে আল্লাহ পাক পাক ও পবিত্র জীবন দান করে জান্নাতে একটি সম্মানী এবং উঁচু স্তর আল্লাহ আমাকে দান করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন বারবার আলোচনা এসেছে যে জান্নাতি একটা আলোর ঝলমলে নমুনা ছিল। মিশরের বাদশাহ যখন ক্রয় করলো, গত সপ্তাহে আলোচনা এসেছে, তিনি তার মূল্য বুঝতে পেরেছেন, এমন মূল্য দিয়ে কিনেছেন যেটা পুরা মিশরের কেউ এই মূল্য আদায় করার মতো যোগ্যতা রাখত না। এবং এনে নিজের স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়াহ, দেখো একে গোলাম মনে করবা না, সম্মানের সহিত রাখবা। আকরিমি, সম্মানের সহিত রাখা, মাসওয়া মানে তার স্থান, তার সর্ববিষয়ে তাকে অতি সম্মান দিবা। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি সম্মান দেওয়া হয় তার যোগ্যতার দ্বারা সবাই উপকৃত হয়। একটা সন্তানের মাঝে প্রতিভা দেখা যাচ্ছে, ইসলাম বলতেছে, কোরআন বলতেছে তাকে সম্মান দিতে। আজিজে মিসরের এই কথাটা আল্লাহর পছন্দনীয় কথা বলে কোরআন কারীম স্থান পেয়েছে। আমার পরিবারের যে কোনো একজন সদস্য আমি যখন তাকে ঘরে আনবো, তার যোগ্যতা দেখে, তার আন্তরিকতা দেখে তাকে সম্মান দেওয়া আমি শিখি। আমার অধীনস্থ কাউকে পেয়ে আমি তাকে সম্মান দেওয়া শিখি। সাধারণত সম্মান না দেওয়ার কারণেই আল্লাহ পাক যাদের দ্বারা কাজ নিতে চান তারা কাজ করতে পারে না। আজিজে মিসর তাই বলেছেন যে একে সম্মান দাও, আকরিমি মাসওয়া। যে বাবা তার সন্তানকে সম্মান দিতে শিখবে, সে বাবার সন্তান মৃত্যু পর্যন্ত বাবাকে শুধু নয়, বাবার বয়সী সবাইকে সম্মান দেওয়া শিখবে। সম্মান দেওয়া মানব জাতিকে, এটা এমন একটি আল্লাহর নববী সুন্নাত। এই সুন্নতের কারণে একটা শিশু বিশাল সম্মানী ব্যক্তিত্ব বনে যায়। আর অসম্মানজনক আচরণ যেখানে করা হয়, মা বাবা, প্রাতিষ্ঠানিক পরিবেশ, সমাজ, এই অসম্মানজনক পরিবেশের কারণে সেখান থেকে তার সম্মান সূচক প্রতিষ্ঠিত করাটা কঠিন হয়ে যায়। আপনি দেখবেন যে প্রতিষ্ঠানের পরিচালকরা প্রতিষ্ঠানের স্টাফদের সাথে সম্মান সূচক আচরণ করতে পারে, সেই প্রতিষ্ঠানটি সফলময় প্রতিষ্ঠান হয়, চাই সেটা মসজিদ হোক আর মাদ্রাসা হোক, যে বা ব্যবসা বাণিজ্য হোক। কিন্তু যে প্রতিষ্ঠানের পরিচালকরা কথায় কথায় অসম্মানজনক আচরণ, সম্মানী কোনো ব্যক্তি সেখানে তৈরি হয় না, সম্মানী ব্যক্তিরা সেখানে থাকতে পারে না, সম্মানী ব্যক্তিদের অনুপস্থিতির কারণে সম্মানসূচক পরিবেশ সেই প্রতিষ্ঠানে কোনোদিনও হতে পারে না। এই জন্য আল্লাহ পাকের আদেশ এসেছে যে নির্বাচনে কোনোদিন ভুল করবা না, ব্যক্তি নির্বাচনের মাঝে অবহেলা করবা না। ব্যক্তি নির্বাচনে যদি নায়ক আর গায়ক আর সন্ত্রাসী আর মস্তানার সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে যারা নির্বাচন করে, সেই সমাজ থেকে কোনো ভালো আশা করাটা এটা হলো মানুষের সবচেয়ে বড় পাগলামি এবং বোকামি। আল্লাহ পাক নির্বাচনকে সঠিকভাবে করতে বলেছেন। আজিজে মিসরের এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমে স্থান দিয়েছে, আকরিমি মাসওয়াহ। দেখো এই বাচ্চা, তাকে সম্মানের সহিত রাখবা, তাহলে আসা আইয়ান ফানা, আসা আইয়ান ফানা, সম্মানের সহিত রাখবা, সম্ভাবনা আছে তার দ্বারা আমরা উপকৃত হব, এ আমাদের অনেক কাজে আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দেখা যায় অধীনস্থের মাঝে যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা যার অধীনে থাকে তার মাঝে নাই। সে অধীনস্থ ব্যক্তির দ্বারাই ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে যায়, সে অধীনস্থের দ্বারাই একটা সংসার প্রতিষ্ঠিত হয়ে যায়। বিবিকে আনলো, তার মাঝে এমন যোগ্যতা যেটা এই ঘরের কারো মাঝে নাই, এই একজনের দ্বারা পুরো সংসার প্রতিষ্ঠিত হয়ে যায় যদি তাকে সম্মান দেওয়া হয়। আর যদি তাকে সম্মান দেওয়া না হয়, সে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা তারা নতুন করে সমাজ গড়তে পারে, নতুন করে সংসার গড়তে পারে, নতুন করে পরিবেশ গড়তে পারে। আমাদের দুনিয়ার জীবনীতে, আম্বিয়া কেরামের জীবনীতে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মানুষ চিনার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে তোমরা পরিচালনার দায়িত্ব দিবা। অযোগ্য, মূর্খ, অথর্ব এদেরকে কোনোদিনও তোমরা কোনো একটা বিষয়ে নির্বাচন করে তোমার নিজেকে এবং সমাজকে তুমি ধ্বংস করবা না। আল্লাহ পাকের কোরআন বলতেছে যে আজিজে মিসর
তার স্ত্রী জুলেখাকে বলতেছে, বা রাঈল তার নাম ছিল, তাকে বলতেছে আকরিমি মাসওয়া আসা আন ইয়ানফা'না, সম্ভবত আমাদের কাজে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, বা আমাদের সন্তান হচ্ছে না, একে আমরা সন্তান বানিয়ে নেব। এ কোনো সাধারণ ব্যক্তিত্ব না। তার প্রতিভা, তার চেহারা, তার কাজকর্ম, আচার আচরণ বলে দেয়, একটা বাচ্চার আচার আচরণ বলে দেয় যে বাচ্চাটা কি হবে। একজন দাদা যদি বিচক্ষণ হয় তো নাতির আচার আচরণ দেখায় সে বুঝে ফেলবে যে এই নাতির মাঝে কি যোগ্যতা আছে। সেই দাদা যদি বিচক্ষণ হয়, কোনো দিনও এই নাতির হাতে এই দুনিয়াকে ধ্বংস করার এই স্মার্ট মোবাইল তুলে দিবে না। আর দাদা যদি সেই সমাজের তালে তালে চলার মতো দাদা হয় তো নিজে যেভাবে ধ্বংস হয়েছে নাতিকেও ধ্বংসই করে দিবে। আর সমাজে এই দুর্দশা, এই দাদারাই নাতিদেরকে, নানারাই নাতিদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান আজিজে মিসর এই কথাটা, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমি একে সন্তান বানিয়ে নেব। একজন দেশের প্রধান যদি বলে, টাকা দিয়ে কিনে এনে তার যোগ্যতার প্রভাব অনুভব করে বলছে সন্তান বানাবো, সন্তান বানাবো মানে ভবিষ্যতের এই রাষ্ট্র পরিচালক এই হবে, ইশারা করতেছে, একে তৈরি করতে হবে। হ্যাঁ, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ চিত্র তুলে ধরে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু পেশ করে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, এভাবে আমি সেই মিশরের ভূখণ্ডে হযরত ইউসুফকে আমি প্রতিষ্ঠিত করলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কিছুকাল পরেই এই মিশরের পরিপূর্ণ রাজত্ব আর ক্ষমতা বাদশাহ আল্লাহ এনাকে বানাবেন, এবং বানিয়েছেন 80 বছর তিনি রাজত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বকারীদের যে রাজত্ব করবেন, যেহেতু আল্লাহ পাক ওনাকে আসল জায়গায় পৌঁছিয়েছেন। ভাইরা যাকে মাত্র এক এক ভাইয়ের ভাগে 2 দিরহাম করে এসেছে, অযোগ্য ভাইয়েরা কোনো মূল্যায়ন করলো না, তারা পথিকের ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। আর যিনি চিনতে পেরেছেন মালিক ইবনে দুরবার যে এটা কোনো সাধারণ গোলাম হবে না, এটার মাঝে মানে অনেক ধরনের প্রতিভা তার মাঝে আছে, মিশরের বাজার অনেক মূল্যে বিক্রি হবে, তাই হয়েছে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি এইভাবে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, একটা বাচ্চা, একটা উঠতি বয়সের সন্তান যখন সুন্দর পরিবেশ পায় তো তার মাঝে একটা যোগ্যতা তৈরি হয়। আল্লাহ বলেন যে আমি তাকে এই জন্য প্রতিষ্ঠিত করলাম সেই সম্মানী ঘরে, যাতে করে বিভিন্ন বিষয়ের সমাধান দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা যেন তার মাঝে আসে। একটা রাষ্ট্র পরিচালনা কোনো সাধারণ বিষয় নেই। একটা সিনেমার নায়ক রাষ্ট্র পরিচালনা কীভাবে হতে পারে, একটা গায়ক রাষ্ট্র পরিচালনা কীভাবে হতে পারে, এলাকায় যে সন্ত্রাসী করে বেড়াচ্ছে, এলাকায় যে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তাকে রাষ্ট্রের দায়িত্ব কীভাবে দেওয়া যায়? সে তো কোনো ভালো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে যে আমি এমন একটা ভালো পরিবেশে তাকে পৌঁছালাম, এবং ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, একটা রাষ্ট্রের মাঝে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, তার সমাধানের যোগ্যতা আর ইলম আমি ইউসুফকে দান করেছি, যেন সে দিতে পারে। একটা রাষ্ট্রের, একটা ব্যক্তিকে কিভাবে সংশোধন করা হবে, একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, একটা রাষ্ট্রের সামাজিক ব্যবস্থা কেমন হবে, একটা রাষ্ট্রের রাস্তাঘাটের ব্যবস্থা কেমন হবে। যদি রাষ্ট্রের রাস্তাঘাটের ব্যবস্থা, রাস্তায় চলমান গাড়িগুলো, এই গাড়ির মালিকরা, এই গাড়ি যারা চালাচ্ছে তারা এই রাস্তা মেরামতের টাকা এবং এলাকার লোকেরা এই রাস্তাকে প্রশস্ত করার জন্য নিজের কিনা জায়গা ছেড়ে দিয়ে তারা রাস্তাকে প্রশস্ত করে দিচ্ছে। আর যেহেতু আমি নির্বাচন করেছি পরিচালককে একটি সন্ত্রাসী চাঁদাবাজ, সে রাস্তার মাঝে হকারদেরকে বসিয়ে গাড়ি চলাকে দুরূহ করে দেয়, এবং কোনো এরা শরীয়তকে জিজ্ঞাসা করে না। আর যারা হকার বসায় তারা তো মূর্খ, তারাও জিজ্ঞাসা করে না এই রাস্তায় বসা আমার জন্য জায়েজ হবে কিনা। কোনো দিনও জায়েজ নাই।
যে রাস্তা গাড়ি চলার জন্য বানানো হয়েছে, যেই রাস্তা গাড়ি চলার সুবিধার জন্য মানুষ তার সকল যোগ্যতা, তার শ্রমকে ব্যয় করতেছে, তার টাকা দিচ্ছে, ট্যাক্স আদায় করতেছে, সেই রাস্তায় আপনি কিছু টাকা নিয়ে আপনি একটা হকারকে বসিয়ে দিয়েছেন আর এটা বলতেছেন যে একটা গরিব মানুষ, তাকে আমি সহযোগিতা করলাম। এটা এমন হলো যে একটা মানুষ খেতে পারে না, তাকে চুরি করার ব্যবস্থা করে দেওয়া। এটা কোনো ভদ্রতা নয়, এটা হলো মানবতার আদর্শ আর চরিত্রকে হরণ করার, চুরি করার, সন্ত্রাসী বানানোর একটা চক্রান্ত। সারা দেশকে এইভাবে করে দেওয়া হয়েছে, কোনোখানে গাড়ি চালানো যায় না এই সকল হকারদের কারণে। অথচ আল্লাহ পাকের বিধান এগুলোর ব্যাপার রয়েছে। এই নীতিমালাগুলো জানবে তখনই যখন কেউ জানতে চাইবে আল্লাহর বিধান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি ইউসুফকে এমন একটি জায়গায় পৌঁছিয়ে দিয়েছি যাতে করে একটা মানুষের এই দুনিয়ার জীবনের বাহ্যিক সকল বিধান, তার আত্মার সকল বিধান ওয়াহির মাধ্যমে জেনে বুঝে সে যেন সমাজকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ আজিজে মেসের এবং সেই যুগের বাদশাদের দ্বারা সেই সমাজকে তারা প্রতিষ্ঠিত করতে পারতেছিল না। সমাজের মাঝে যখন বিশাল দুর্ভিক্ষ আসতেছিল তখন সেই সমাজকে তাদের পক্ষে কোনোভাবে গড়া সম্ভব ছিল না, যেটা ইউসুফ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ গড়িয়েছিলেন। সামনে সেটা আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন যে আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ যা চান পরিপূর্ণ ক্ষমতাবান, যখন যা চাইবেন তাই করবেন। ভাইরা যতই কিছু চাক না কেন আল্লাহ পাক যা চাইবেন তাই হবে। আল্লাহ তাই করেছেন। ভাইরা তো বিক্রি করে দিয়েছে আর ইউসুফ আলাইহিস সালাম রাজভবনে লালিত পালিত হচ্ছেন আর একটা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সেখান থেকে তিনি অর্জন করতেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহর এই বিধানগুলো অধিকাংশ মানুষরা জানে না যে আল্লাহ কুদরতি একটা নিয়ম চলতেছে সারা বিশ্বের মাঝে। সারা বিশ্বের পরিবর্তনটা আল্লাহ পাকের আদেশে হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের আদেশগুলো যেমনটি তোমরা করবা তেমনটি আল্লাহর আদেশ আসবে। তোমরা যদি সন্ত্রাসীদেরকে, তোমরা যদি চোর ডাকাতদেরকে, হিংস্র আর মানবতার নাম যাদের মাঝে নাই তাদেরকে যদি নির্বাচন করো তো তাদের ঘরের একটা চাকর পর্যন্ত তাদের স্বীকারোক্তি অনুযায়ী 400 কোটি টাকা চুরি করার মতো মালিক হয়ে যায়। আর দেশ বিদেশে এই বাংলার জমিনের মানুষেরা লেবারের রক্ত চুষে চুষে একটা সাধারণ কর্মচারী যদি 400 কোটি টাকা রেকর্ডে 400 কোটি না জানি কত কোটি কোটি টাকা চুরি করে সে সম্পদশালী হতে পারে। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা দুনিয়াতে না দেখলেও কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহ রিবা, হারামকে আল্লাহ নাই করে দেয়, চোরের টাকা নাই হয়ে যায়, ডাকাতির টাকা নাই হয়ে যায়। যারা সম্পদ লুট করে তারা কোনোদিনও সেটা ভোগ করতে পারে না, অথচ কিয়ামতের ময়দানে সব হিসাব তাদের দিতে হবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানুষ বুঝে না যে আল্লাহর বিধান থেকে বুঝ অর্জন করে না, আল্লাহ পাকের কোরআন থেকে তারা ইলম অর্জন করে না, নিজেকে অনেক বিবেকবান আর বুদ্ধিমান মনে করে যা খুশি তা করে বেড়ায়। আল্লাহ ইরশাদ ফরমান পরিণত বয়সে যখন পৌঁছলো এবং সে একটা পরিবেশে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করলো, আল্লাহ ইরশাদ ফরমান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি হিকমত এবং ইলম ইউসুফকে দান করলাম, আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। হিকমতের ব্যাখ্যা কোন তাফসীরে নবুয়ত বলেছেন। ওনার বয়সের ব্যাপারে মুফাসসিরিনরা মতামতের মাঝে, রায়ের মাঝে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 17 বছর বয়স ছিল, কেউ নবুয়তের বয়স 40 বলেছে, অধিকাংশ 17 বছর বয়স বলেছে। 17 বছর বয়সে উনি পরিণত বয়সে পৌঁছলেন, আল্লাহ পাক ওনাকে ইলমে নবুয়ত দান করেছেন। বা এখানে ইলম বলতে বোঝা যাচ্ছে ওই জ্ঞানকে যেটা মানুষকে মূর্খতা থেকে বের করে আনে, ভুল করা থেকে বের করে আনে। এবং ইলম তাকে বলা হয় নফসের চাহিদা, আমাদের যে আত্মার মাঝে যে একটা চাহিদা জন্ম নেয়, এই চাহিদাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে সেটাকে আসলে ইলম বলা হয়, সেটাকে আসলে ইলম বলা হয়। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, ইলম বলা হয় যে একটা মানুষকে মূর্খতা থেকে বের করে, ভুল ভ্রান্তি করা থেকে বের করে, নিজের নফসের সেই নোংরা মানসিকতা থেকে বের করে সঠিক একটা রায়ের মাঝে যে ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেটাকে ইলম বলা হয়। আর এটা আসমানি বিধান ছাড়া
মানব রচিত কোনো কিছুতেই সঠিক জ্ঞান আসতেই পারে না। মানব রচিত কোনো বিধান যদি আসমানের বিধানের সাথে সংঘর্ষিত হয় তাকে সঠিক ইলম বলা যাবে না। আল্লাহ বলছে যে আমি তাকে সেই ইলম দান করলাম যে ইলমের দ্বারা সমাজকে মূর্খতা মুক্ত করা যাবে, যে ইলমের দ্বারা সমাজকে বিশৃঙ্খলা মুক্ত করা যাবে, যে পদ্ধতির দ্বারা সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে, আমি সেই সকল জ্ঞান ইউসুফকে দান করলাম আজিজে মিসরের ঘরে থাকা অবস্থায় পরিণত বয়সে যখন তিনি পৌঁছলেন। ওয়া হিকমা, এবং আমি তাকে হিকমত দান করেছি। হিকমত তাফসীর রুহুল মাআনি 12তম খণ্ডে 157তম পৃষ্ঠায় এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। হিকমত ওই ইলমকে বলা হয়, হিকমত ওই ইলমকে বলা হয়, ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞানটাকে বাস্তবায়ন করা হয়, মানে যে জ্ঞানের সাথে আমল আছে। নামাজের ইলম অর্জন করলাম, নামাজ বাস্তবায়িত করলাম, এটাকে বলা হয় নামাজের আলেম এবং নামাজের ব্যাপারে হাকিম। যা ইলম নামাজের অর্জন করেছে সেটা বাস্তবায়ন করেছে সে ইলম অনুযায়ী। ঠিক তদ্রূপভাবে আমি হালালভাবে ব্যবসা করার ইলম অর্জন করেছি, সেটাকে ইলম বলা হবে। আর বাস্তবায়ন পদ্ধতি যদি সেই ইলম অনুযায়ী হয় তাকে হিকমত বলা হবে, হিকমত বলা হবে, কোরআনের হিকমত। আমি একটা পরিবার গঠন কিভাবে করব তার ইলম অর্জন করলাম, সেটাকে আমি আমল মানে বাস্তবায়িত করব জান মাল দিয়ে, সেটাকে হিকমত বলা হয়। আমি সন্তান লালন পালন কিভাবে করব তার ইলম অর্জন করলাম। শুধু ইলম অর্জন করলে হয় না, সেটাকে আমি বাস্তবায়িত করতেছি, যে ইলম অর্জন করেছি হুবহু তাই বাস্তবায়িত করতেছি, তো আল্লাহ আমাকে হাকিম বলবেন, আলিমান হাকিমা। ইলমের উপর সে আমল করতেছে, ইলমের উপর যে ব্যক্তি আমল করবে। আমি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনার ইলম অর্জন করলাম, যেখানে কারো উপর জুলুম করা যাবে না, কারো হক মারা যাবে না, কারোর সাথে বেইনসাফি করা যাবে না, মানব জাতির নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি আমি দিয়েছি। এবং এই নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি, ইনসাফ করার গ্যারান্টির ভিত্তিতে তারা আমাকে ট্যাক্স দিচ্ছে, নানারূপ খরচাদি দিচ্ছে, যার মাধ্যমে আমার দায়িত্ব হলো আমি অঙ্গীকার করেছি তাদেরকে সব ধরনের জায়েজ সুযোগ সুবিধা আর সবচেয়ে বড় সম্মান ইজ্জত আর নিরাপত্তা দান করব। এটা হলো ইলম। আর বাস্তবায়ন করা এটা হলো হিকমত। অনেকে জানে, সব কিছু জানে যে আমাকে এটা করতে হবে, কিন্তু তার বিপরীতটা করে, তাহলে তাকে হাকিম বলা হবে না, বলা হবে যে সে জ্ঞান অর্জন করেছে কিন্তু সে তার উপর আমল করে না। যেমনটি আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আম্বিয়া ইকরামের পরে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করেছিল ইবলিস, আজাজিল। এত জ্ঞান সে অর্জন করেছে, তার ইলমের দ্বারা এত উন্নত হয়েছে সে আল্লাহ পাকের আরশে ইলাহির কাছ পর্যন্ত চলে যায়। এত উন্নত হয়েছে সে তার ইলমের দ্বারা, কিন্তু সে ইলমের উপর সে আমল করে নাই। আল্লাহ পাকের ইলমগুলোর সবগুলোর উপর আমল করতে হয়। তার আত্মাকে সে সংশোধন করে নাই। তার আত্মার মাঝে একটা হিংসা, বিদ্বেষ, অন্যকে তুলনা করা, ফেরেশতাদেরকে তুলনা করা, ফেরেশতাদের মর্যাদার সম্মানের তুলনা করা, ফেরেশতাদের মাসুমিয়াত, ফেরেশতাদের পবিত্রতা, তার উপর বিদ্বেষ করা, এগুলো তার ভিতরে কাজ করতেছিল। আল্লাহ পাক তো সবই জানতেছিলেন, আল্লাহ তো ভিতরে সব কিছু জানেন। তো আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে সাথে ইবলিস সেটা মেনে নেয় নাই। তার ভিতরে ছিল লোভ, তার ভিতরে ছিল লালসা, তার ভিতরে ছিল হিংসা, তার ভিতরে ছিল একটা আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো একটা মানসিকতা, তার ভিতরে ছিল এই দুনিয়ার লোভ। কারণ আল্লাহ পাক বলেছে দুনিয়ার মাঝে আমি খলিফা পাঠাবো। তার ভিতরে ছিল ক্ষমতা দখল করার একটা নেশা। এই নেশার কারণে সে আল্লাহ পাকের দেওয়া সকল ইলমকে সে জলাঞ্জলি দিয়ে সে এত বড় অপরাধ করেছে। আল্লাহর সাথে সে বিদ্রোহ করে একেবারে ডাইরেক্ট আল্লাহ পাককে সে চ্যালেঞ্জ করে দিয়েছে ইবলিস। তার ইবলিসের ফলাফল আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত রাখবেন, যেন আল্লাহর সকল বান্দারা ইবলিসের পরিণাম ফল যেন দেখতে পারে। দুনিয়ার কোনো মানুষ তার সন্তানের নাম ইবলিস রাখবে না। বলে অনেক সুন্দর নাম ইবলিস, মানে বলতেও সহজ, শুনতেও সহজ, আমার ছেলেটার নাম ইবলিস রেখে দিই। বরঞ্চ ইবলিস বলে মাও সন্তানকে অনেক সময় গালি দেয়, যদিও এই ধরনের গালি দেওয়া ঠিক না। একটা মানুষ খারাপ করলে তাকে ইবলিস আমরাও বলি, সবাই বলে ইবলিসের মতো কাজ করেছে। আল্লাহ তাকে এত অপমান করেছে, তার এই নামটা প্রত্যেক অপমানের জায়গায় ব্যবহার হয়। তার মূল কারণ কি? ইলমের উপর সে আমল করে নেই, ইলমের উপর সে আমল করে নেই।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি পরিণত বয়সে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম পৌঁছলেন, আমি তাকে ইলম দান করেছি, আর ইলমের উপর আমল করে তাকে আমি হিকমত দান করেছি। আলিমান হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, যারা নেককার হবে আমি এমনই তাদেরকে পুরস্কার দিয়ে থাকি, নেককার যারা হবে। তো বলে যে আমিও ইলম অর্জন করতে চাই, আমিও আমল করতে চাই। ইলম আর আমল অর্জন করার একটা সহজ পদ্ধতি আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি নেককার হয়ে যাও। নেককার মানে গুনাহ ছেড়ে দেওয়া, নেককার মানে নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলা, তাকওয়ার জীবন অবলম্বন করা। যেই ব্যক্তি তাকওয়ার জীবন অবলম্বন করবে, যেই ব্যক্তি নিজের জীবন থেকে গুনাহ মিটিয়ে দিবে, যে ব্যক্তি নিজের জীবন থেকে আল্লাহর নাফরমানি মিটাবার চেষ্টার সাধনা করবে, যা গুনাহ হয়ে গিয়েছে সেই গুনার তওবা কিভাবে আমি করব, আল্লাহ ওয়ালাদের থেকে জিজ্ঞাসা করে সেই তওবার প্রতিজ্ঞা নিয়ে সেই প্রতিজ্ঞা অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করা যেই ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ পাক তাকে মুহসিন বানিয়ে দেন, আল্লাহ পাক তাকে প্রতিদান দিয়ে থাকেন রব্বুল আলামিন। একটা মানুষ যখন দিনের উপর চলার প্রতিজ্ঞা করে, একটা মানুষ যখন ইনসাফের উপর চলার প্রতিজ্ঞা করে, একটা মানুষ যখন নিজের উপর আসা সকল দায়িত্ব এবং সকল হক আদায় করার প্রতিজ্ঞা করে, আল্লাহ পাক তার ঘরকে, আল্লাহ পাক তার পরিবারকে, আল্লাহ পাক তার সন্তানাদিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন রব্বুল আলামিন। আল্লাহর কোরআন বলেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নেক কাজ যারা করবে, নেক আমল যারা করবে, ইলমের উপর যারা আমল করবে, আল্লাহ পাকের সাদ ফরমান ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার দুনিয়ার জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দেব। হায়াত তাইয়্যিবা জান্নাতি জীবনকে বলা হয়, যে জীবনের মাঝে প্রতিনিয়ত সে সফলতা দেখবে। এক একটি সন্তান তার বড় হচ্ছে আর আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, তার প্রতিটি কাজের মাঝে আদর্শ। আল্লাহ প্রতিটি বিষয়ে তাকে ধৈর্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে লোভ বের করে দিবেন। মানুষ লোভে পড়ে হারামের দিকে চলে যায়, এবং হারামের দিকে যাওয়ার জন্য কত দাওয়াত আমাদের সামনে আসবে। একটা মানুষকে আল্লাহ পরিস্থিতিতে ফেলে দেন, সে দেখে যে আমি এই পরিস্থিতি বের হওয়ার জন্য আমি হারাম উপায়ে যদি টাকা অর্জন করি, সুদের মাধ্যমে টাকা অর্জন করি, লুটের মাধ্যমে টাকা অর্জন করি, তা আমি সকল সমস্যার সমাধান করতে পারবো, পরবর্তী পর্যায়ে আমি তওবা করে নিব। আল্লাহ পাক বলতেছেন যে না, তুমি যদি মুহসিন হতে চাও, হায়াত তাইয়্যিবা পেতে চাও, তো তোমাকে এই পথ অবলম্বন করতে তুমি বিপদগ্রস্ত হবে। ইবলিস যেরকম বিপদগ্রস্ত হয়েছে, ইবলিসের তওবা তৌফিক হচ্ছে না, তওবা তৌফিক হচ্ছে না ইবলিসের। মুসা আলাইহিস ইসলামের দ্বারা সুপারিশ করিয়েছে, হযরত মুসা আলাইহিস ইসলাম জীবনীতে আসবে। হযরত মুসা আলাইহিস ইসলাম তাকে না চিনে আল্লাহর কাছে সুপারিশ করলেন, আল্লাহ আপনার এক বান্দা সে সুপারিশ করার জন্য বলেছে, আপনি তার উপর নারাজ হয়ে গিয়েছেন, আপনি রাজি হয়ে যান, আমি সুপারিশ করলাম। আল্লাহ বললেন যে কারণে নারাজ হয়েছি আমি, সেটা সে করে ফেলে। কি বলে? আদমকে সেজদা করতে আদেশ করেছি। বলে আদম তো মারা গিয়েছে। বলে সে মরা আদম যে কবর আছে সেখানে যে সেজদা করো, আমার আদেশ পুরা করো, আমার আদেশ পুরা করো। যে আল্লাহর আদেশ আমি মানি নাই। কিবলার দিকে সেজদা করতে আল্লাহ আদেশ করেছে, আমরা দক্ষিণ দিকে সেজদা করতেছি। বা আপনি দক্ষিণে কেন সেজদা করেন? আল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিবলার দিকে সেজদা করতে। আপনি পূর্ব দিকে কেন করেন? যে এখানে বাইতুল মাকদাস, বলে এখানে এখন নিষেধ হয়ে গিয়েছে, আপনার এখন কিবলার দিকে করতে হবে। 10 বছর করি না, বলে এখন করেন, এটাকে তওবা বলা। এখন করেন, এটাকে তওবা বলা। কেউ যদি বলে যে না 10 বছর করি না, বাকি জীবনও করব না, তো এটাকে বলা হয় আল্লাহর রাহমত থেকে বঞ্চিত হওয়া। ইবলিস তাই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে তোমাকে আমি ইলম এবং হিকমত দান করব যদি তুমি তাকওয়ার জীবন অবলম্বন করো। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। প্রত্যেক নেককার ব্যক্তি, একটা হলো বাহ্যিক লেবাস পোশাক নেককার, আর একটা বাহ্যিকও নেককার, ভিতরে নেককার। ভিতরে নেককার, যত ভিতরে রোগ আছে, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, হারামের প্রতি আকর্ষণ, চোখের নেশা, অন্তরের নেশা, মুখের নোংরামি, এই সকল নোংরামি থেকে যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাকে ইলম এবং হিকমতের নিয়ামত দান করবে। আল্লাহর ওয়াদা এটা। এখন ইলম এবং হিকমত যার মাঝে আসবে, আল্লাহর নৈকট্য লাভ যারা করে নেয় এবং সুন্দর পরিবেশে যারা পরিচালিত হয়, আল্লাহ তাদেরকে বারবার পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
আজিজে মিসর জুলাইখাকে আদেশ করেছেন, নিগরানি করতেন যে ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের এই জান্নাতি চেহারা, এই বাচ্চার এমন আদর যত্ন করেছে, জুলাইখা এই সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে যায়। অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় জুলাইখার উপর। একজন নবীর সেবা করতেছে, কত বড় তার সৌভাগ্য। একজন নবীর আপ্যায়ন করতেছে, স্বামী বলে দিয়েছে সন্তান বানাবে, তাকে সন্তানের চোখে না দেখে অন্য চোখে দেখা শুরু করেছে। ইলমের উপর আমল করে নাই, নফসের প্রতি আসক্ত হয়েছে জুলাইখা। তার ফলাফল খারাপ আসা শুরু হলো, পদস্খলন হওয়া শুরু হয়ে গেল জুলাইখার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথা কেন এনেছেন যে যাদেরকে আল্লাহ ইলম এবং আমল দান করবে তার জীবনের মাঝে পদস্খলন হওয়ার মতো অনেক পরিবেশ চলে আসবে। আল্লাহ ওয়ালাদের সাহাবাতে থাকলে ওনারা বলেন এগুলো। আমার শেখ সাহাবান মাহমুদ রহমতুল্লাহ আলী কর্মজীবনে আসার পর বললেন, দেখো কর্মজীবনে চলে আসছো, মসজিদে বায়ান করতেছ, মাদ্রাসায় পড়াচ্ছ, এই একটা সমস্যা সামনে আসতে পারে, এই ধরনের সমস্যা আসতে পারে, খবরদার পদস্খলন যেন না হয়। যদি পদস্খলন না হয় আল্লাহ সফলতা লাভ করবে, পদস্খলন হয়ে গেলে দুনিয়াতে অপমান আর অপদস্থ ছাড়া আর কিছুই না থাকবে না। এই ধরনের নোংরামি, চারিত্রিক পদস্খলন এটা প্রকাশ পেয়ে যায়। আল্লাহ পাকের একটা কুদরত প্রকাশ করে দেওয়া, আল্লাহর নিয়ম এটা প্রকাশ করে দেওয়া, এবং আল্লাহ প্রকাশ করে দেয়। হ্যাঁ, কে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে মাফ করে দেন, সেটা ভিন্ন কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বিপদে পড়ে যান। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। কোরআনে কারীমের আয়াতের মাঝে কঠিন আয়াত আর কঠিন তাফসীর হলো এই আয়াতগুলো। একদিকে তো পুরা বিষয়কে তুলে ধরা, অপরদিকে তুলতে গিয়ে কোনো বেয়াদবি না হওয়া, আম্বিয়া কেরামের শানের উপর যেন কোনো কথা না আসে, সঠিক তথ্য পেশ করতে হবে, সঠিক ব্যাখ্যা দিতে হবে। তো শাব্দিক অর্থটা হলো এইটা, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া, রাওয়াদা মানে ফুসলানো। আত্মসংযমী কোনো ব্যক্তিকে আত্মসংযম থেকে প্ররোচিত করে সেখান থেকে বের করে নিয়ে আসা, পদস্খলন করা যাকে বলা হয় ফুসলানো। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ আলাইহিস সালাম যে স্ত্রী লোকের ঘরে ছিলেন, নাম কোরআন উল্লেখ করা নেই, তাফসীর আসছে জুলাইখা নাম বা রাঈল নাম ছিল তার, যার ঘরে তিনি লালন পালন হচ্ছিলেন, যে তাকে সন্তানের মতো লালন পালন করতেছিল। রাত্রদিন এক করে এই জান্নাতি নববী নেয়ামত তাকে আল্লাহ দান করেছিলেন, এত আদরে যত্নে লালন পালন করতেছিল, কিন্তু তারও পদস্খলন হয়ে যায়। সে এই সৌন্দর্যের আকর্ষণের এটাকে আখিরাতমুখী না বানিয়ে নফসের প্ররোচনায় পড়ে যায় জুলাইখা, এবং পড়ে গিয়ে সে তার পরিপূর্ণ পরিকল্পনা প্রতিষ্ঠিত করে ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো বন্ধ করে দিল জুলাইখা। ওয়া ক্বালাত হাইতা লাক, বলল যে তাড়াতাড়ি আসো, হাইতা এদিকে আসো, আমি তো তোমার জন্য আসি। এখন আসে এই পরীক্ষায় আর ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, কোরআনে কারীম কি বলতেছে, অনেক বড় পরীক্ষা। আল্লাহ পাক যাকে ইলম এবং হিকমত দান করে, এবং ইলম এবং হিকমতের উপর যেই ব্যক্তি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতই কঠিন কঠিন বিপদ আসুক না কেন, পদস্খলন হওয়ার মতো যত পরিবেশ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের হেফাজত করার দায়িত্ব নিজেই নিয়েছেন। রাব্বুল আলামিন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আম্বিয়া কিরামরা তো একেবারে জন্মলগ্ন থেকে নবী, ওনাদের তো মাসুমিয়াত পবিত্রতার গ্যারান্টি আল্লাহ দেন এবং আল্লাহ হেফাজত করেন। এই নবীদের আদর্শ যারা অবলম্বন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ পাক কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবে কাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার আদর্শকে তোমরা ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার ব্যক্তি আমার প্রত্যেকটা আদর্শকে ভালোবেসে সেটাকে তোমরা বাস্তবায়ন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের মাঝে মানুষ হিসাবে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আল্লাহ তোমাকেও পাক ও পবিত্র বানিয়ে আম্বিয়া কিরাম যেরকম মাসুম হয়ে এই দুনিয়া থেকে যান,
যাদেরকে আল্লাহ পাক আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করে, এই তৌফিককে যারা ধরে রাখে, নামাজের তৌফিক দিয়েছে এখন এটাকে ধরে রাখতে হবে, যাকাত আদায়ের তৌফিক দিয়েছে এখন এটাকে ধরে রাখতে হবে, মা বাবার খিদমত করার তৌফিক দিয়েছে এটাকে ধরে রাখতে হবে। এমন না যে বিবাহ করার পরে ছেড়ে দিলাম, না, এটাকে ধরে রাখতে হবে। ঠিক তদ্রূপভাবে আখলাক আর চরিত্র সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার আল্লাহ তৌফিক দান করেছে। যে অবস্থায় আমি থাকি না কেন আমার এই আদর্শকে আমি ধরে রাখতে হবে, এটাকেই বলা হয় ইস্তেকামত। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি জান মাল উৎসর্গ করে সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম, আমি আল্লাহ তার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, আমি তাকে জান্নাতের রাস্তায় আমি পথ প্রদর্শন করাবো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নেককারদের সাথে সবসময় আল্লাহর সাহায্য থাকে। আল্লাহ বলেছেন যেমন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাহায্য, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কত গুরুত্ব সহকারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা লামাআল মুহসিনিন, তাদেরই সাথে আল্লাহর সাহায্য থাকবে যারা মুহসিন হবে, যারা নেককার হবে, যারা নিজের আমল আর ঈমানকে ঠিক রাখার জন্য জিহাদ করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। একটু বাতাস আসলো, আমি ঘুরে গেলাম যে আমি কালকে তওবা করে নেব, পরীক্ষা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, অবশ্যই আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, আতঙ্কের পরিবেশ করে দেব তোমাকে, আতঙ্কের পরিবেশ, যে আমি এমন আতঙ্কময় পরিবেশ, আমি আদেশ না শুনলে তো আমার চাকরি চলে যাবে, আমাকে ফাঁসি দিয়ে দিবেন, না, আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না। মিনাল খাউফ ওয়াল জুর, এমনভাবে বন্যার পানি আসবে যে তোমার সব কিছু নাই হয়ে যাবে, খাওয়ার লোকমার মতো কিছু থাকবে না, জুর যাকে বলা হয়। বন্যায় যারা আক্রান্ত হয়েছিল তাদের ঘরে একবার খাদ্য সামগ্রী অধিকাংশের ঘরে ছিল, এক রাতের মাঝে তারা এক একটা লোকমার মুখাপেক্ষী হয়ে গিয়েছে। বলে চাউল আর চিড়া খেতে খেতে পেরেশান হয়ে গিয়েছি, এক লোকমা খিচুড়ির ব্যবস্থা করে নৌকা যাচ্ছে, বলে আমাদের কিছু দিতে হবে না, আমার বাচ্চার জন্য কিছু খিচুড়ি দিয়ে যায়। তাদের ঘরে কিন্তু এমনটি ছিল না। মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ আল্লাহ নাই করে দিবেন, নাই হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে, এক এক রাত্রে মানুষ ফকির হয়ে যায়। আমওয়াল ওয়াল আনফুস, অসংখ্য লোকের মৃত্যু হয়ে যাবে, ভাইয়ের মৃত্যু, অকাল মৃত্যু, আহত নিহত, গুলিতে শহীদ হয়ে যাওয়া ইত্যাদি। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াল আনফুস ওয়াত থামারাত, বাগান খেত খাবার নাই হয়ে গিয়েছে। আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায় যারা আল্লাহমুখী হয়ে থাকবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা বিপদগ্রস্ত হবে তখন বলবে ইন্না লিল্লাহ, আমরা সবাই তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর দিকে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই ধরনের মানসিকতার তারবিয়ত যাদের হবে, আল্লাহর আসমান থেকে রহমত তাদের উপরে বর্ষণ হয়। ওয়া উলাইকা হুম মুফলিহুন, এরাই সফলকাম ব্যক্তি হয়। আল্লাহর কোরআন বলতেছে, আর ইউসুফ আলাইহিস সালামের উপর কত বড় পরীক্ষা চলে আসবে, আপনি দেখেন যে কত বড় পরীক্ষা। তো ওই পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য যার উপর থাকে তাৎক্ষণিক মরে দিলেন, চতুর্দিকে দরজা বন্ধ করে দিয়েছে জুলাইখা। একটা পুরুষকে আকর্ষিত করার মতো যত রকমের ব্যবস্থাপনা সব করেছে সে, তাফসীরে তো ভয়াবহ চিত্র তার তুলে ধরেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনটি কথা বললেন। প্রথম কথাই হলো মাআদাল্লাহ, মাআদাল্লাহ, নিজের শক্তির উপর, নিজের সংযমের উপর কোনো দিনও কোনো ব্যক্তি অহংকার করবে না। নিজের পরিকল্পনার উপর কোনো দিনও আমি এই করব, আমি এই করব, আর না, আল্লাহকে সংযুক্ত করে বলতে হবে। আল্লাহকে সংযুক্ত করে যেই ব্যক্তি বলবে আল্লাহ তাকেই সফলতা দান করেন। আল্লাহকে সংযুক্ত করে না বললে সেখানে সফলতা লাভ হয় না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো ইহুদিদের থেকে জেনে নিয়ে, মক্কার মুশরিকরা যে এমন প্রশ্ন করো যেটার উত্তর দিতে পারবে না, বললো যে আসহাবে কাহাফ একটা গোত্র ছিল, এমন এমন। সূরা কাহাফ আজকে যারা তেলাওয়াত করেছেন প্রতি শুক্রবারে, সেই ঘটনা তো আপনারা পড়েনি, সে আসহাবে কাহাফের ব্যাপারে জিজ্ঞাসা করলো। এটা মক্কাতে আলোচিত ঘটনা ছিল না, কারা ছিল সেই গুহাবাসী। হুজুরকে প্রশ্ন করলে তো জিবরাইল ইসলাম তো প্রতিদিনই আসেন, প্রতিদিনই আসেন, কয়েকবার অনেক সময় আসতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আসহাবে কাহাফ কারা ছিল আমি কালকে বলে দেব। 15তম পারা 23 এবং 24তম আয়াতে এগুলো উল্লেখ করা হয়েছে।
এবং অনেক লম্বা আসহাবে কাফের ঘটনা আসছে। 23 এবং 24তম আয়াতে আল্লাহ নবী বললেন যে আমি কালকে বলে দেবো, কালকে বলে, কারণ জিবরাইল ইসলাম তো প্রতিদিনই আসেন। আল্লাহ পাক আল্লাহ নবীর কালকে বলে দিব এই কথাটা, যে কথার সাথে আল্লাহকে সংযুক্ত করা হয় না, আল্লাহ সেই কথাকে পছন্দ করেন না। যে কথার মাঝে আল্লাহকে সংযুক্ত করা হয় না, আল্লাহর নবী বলেছেন যে আমি কালকে বলে দেব, আল্লাহ পাক এটাকে পছন্দ করেন নাই। 15 দিন জিবরাইল ইসলাম আসতেছেন না, আল্লাহর নবী পেরেশান। মক্কার কাফেররা ব্যঙ্গ করা শুরু করে দিল, এত বড় দাবি করলো কালকে বলে দিবে, কই কিছুই তো বলতে পারতেছে না, কিছুই তো বলতে পারতেছে না। দাবি করলেই হয় না, পরিকল্পনা পেশ করলেই হয় না, সুন্দর ব্যবস্থাপনার পরিবেশ করলেই হয় না। সেটা সফলতার জন্য সেই ব্যবস্থাপনার পরিকল্পনার ঘোষণার সাথে আল্লাহকে সংযুক্ত করার আদেশ আল্লাহ পাক করে দিয়েছেন। কেউ যদি সংযুক্ত না করে তাহলে কি করবে? আল্লাহ বলছেন তুমি পরে সংযুক্ত করে দাও, বলার সময় ভুলে গিয়েছো, পরে সংযুক্ত করো। তো আল্লাহর সাহায্যে যেই ব্যক্তি প্রতিজ্ঞা করবে, আল্লাহর সাহায্য তার সাথে নেমে আসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েত এখনো আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। সূরাতুল কাহফের 23 এবং 24তম আয়াত পড়ে নিয়ে, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোনো কাজ সম্পর্কে কিছুতে বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকাল তা করে দেব। আমাদের এই মাসের পরিকল্পনাটা করে ফেলেছি, আগামী মাসের পরিকল্পনা এটা, আমরা এই করব, এই করবো, এই ভালো কথা, পরিকল্পনা পেশ করা অনেক ভালো কথা, কিন্তু আল্লাহর আদেশ প্রত্যেকটি পরিকল্পনা পেশ করার সাথে আমার নামকে সংযুক্ত রাখবা। এমনকি আপনি দেখেন যে বিশাল আমি 10 লক্ষ টাকা 1 কোটি টাকার গরু নিয়ে আসলাম, কোরবানির গরু, আল্লাহর নামকে সংযুক্ত না করার কারণে পুরা কোরবানি হারাম হয়ে গিয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নাম ছাড়া যেটা কাটা হবে খাবা না। ওয়াইন্নাহু লাফিস, গান্দা জিনিস, গান্দা জিনিস, এটা খাবা না। আল্লাহ পাক বলেন সব কিছুর মালিক আমি, গতকালকের মালিক আমি, বর্তমানের মালিক আমি, ভবিষ্যতের মালিক আমি, সকল সফলতার মালিক আমি, সকল জয় পরাজয়ের মালিক আমি। সিদ্ধান্ত আমার কাছ থেকে আসে। তুমি তোমার পরিকল্পনা পেশ করো, কিন্তু আমার নামকে সংযুক্ত করে যেই পরিকল্পনা আসবে সেটাই সফলতা লাভ করবে। আর যেখানে আমার নাম থাকবে না সেখানে কোনো গ্যারান্টি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন, মানে আমাদেরকে শিখাচ্ছেন রব্বুল আলামিন যে আমি আগামীকালকে এটা করব। এটা বলার সাথে সাথে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বলবেন যে আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত, ইনশাআল্লাহ আমি কাজ করব, ইনশাআল্লাহ আগামী পরিকল্পনা এটা, ইনশাআল্লাহ আগামীতে এটা হবে। একবার বললে হয়ে যায়, সব বলে ইনশাআল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যদি আল্লাহকে স্মরণ করা ভুলে যান তো পরে বলেন। বলে গেলাম আল্লাহকে স্মরণ করতে পারিনি, যখন স্মরণ হলো ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, তবে ইনশাআল্লাহ যেখানে বলার সেখানে বলা, এটাও আছে। তো ভুলে গেলে আবার বলে দেওয়া যে না আমি ইনশাআল্লাহ বলতে পারিনি। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীর উপরে আল্লাহ পাকের ওহী বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নাম সম্পৃক্ত না করার কারণে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সম্মানিত উপদেষ্টার প্রধান সম্মানিত ডক্টর ইউনূস সাহেবকে আমরা খেতাব করতেছি, আপনি ইনশাআল্লাহ ছাড়া যে বক্তৃতা দিয়েছেন, বাংলার জমিনে স্মরণীয় বক্তব্য ছিল আপনার এই বক্তব্যটা। আমি শুনেছি গতকালকে এত সুন্দর পরিকল্পনা বাঙালি জাতির জন্য আমি শুনেছি আমার ছাত্র জীবনে শহীদ জিয়াউর রহমানের। এরপরে যত বক্তব্য আসছে, মহিলাদের চেহারা দেখো জায়েজ নাই, চেহারা দেখা সম্ভব হয় নাই, আমি তার চেহারা দেখেছি বারবার। সেই চেহারার মাঝে একটা প্রতিজ্ঞা আমি দেখেছি, বাস্তবতা আল্লাহ জানেন। কিন্তু যখনই বুঝলাম যে আমাদের দুর্বলতা, আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই দাওয়াত পৌঁছাতে পারিনি, আপনি একবারও ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নবীর উপর ওহী পাঠান নাই। এই জন্য আপনাদের কারো দ্বারা সম্ভব হলে আমাদের এই বাংলার জমিনের প্রায় 45 বছর পরে আমরা এক পরিকল্পনামূলক আমরা রাষ্ট্রপ্রধান বা উপদেষ্টা প্রধান আমরা পেয়েছি, যিনি তার একটি জামাত নিয়ে নির্বাচন করতেছেন, সুন্দর সুন্দর ব্যক্তিত্বদেরকে, প্রতিষ্ঠিত ব্যক্তি নির্বাচন করে দেশের কল্যাণের জন্য যে ফিকির করতেছেন, সব ঠিক আছে। ইনশাআল্লাহ না থাকার কারণে আল্লাহ বলতেছেন যে সফলতা হওয়াটা কঠিন, ইনশাআল্লাহ বলতেই হবে। যদি আমি ভুলে যাই, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, আল্লাহকে স্মরণ করেন ভুলে গেলে,
ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আমি ভুলে গিয়েছি, তো এখন আমি বলতেছি আল্লাহর নামে। তো আল্লাহ বলতেছেন যদি কেউ ওইভাবে করে তা আমি তাকে কল্যাণের দিকে, অধিক কল্যাণকর কাজের আমি তাকে পরামর্শ দিব, সাহায্য করব, সকল কাজের মাঝে সে সফলতা লাভ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর একটা পদ্ধতি শিখাচ্ছেন রব্বুল আলামিন। আর একটা বিষয়ে আমার কাছেও ভালো লাগছে যে গণভবনকে জাদুঘরের নামে ঘোষণা দেওয়া হয়েছে। আমি একবার বলেছিলাম যে আমার মনে চাচ্ছিল জাদুঘরকে, গণভবনকে এইভাবে রাখতে, কারণ এটা গণভবন ছিল না, এটা গণহত্যা ভবন ছিল, যেখান থেকে বাংলার জমিনে গুম করা, হত্যা করা, লুট করা, সম্পদকে নাই করা, একটা বিশাল একটা দল একত্রে একই কাজ করতেছিল। এটা অনেক দুঃখজনক ঘটনা। বাংলার ইতিহাসে এরকম ঘটনা হয়েছে কিনা আমি জানি না। লুটমার তো অনেকেই করেছে, এরকম লুটমার করে রিজার্ভ ফান্ড নাই করে দেওয়া অনেক কঠিন একটা বাংলার জমিনের জন্য ন্যাক্কারজনক ইতিহাস রচনা হয়েছে। এটা শুধু গণভবন নয়, এটা গণহত্যা ভবন এটা। এবং এই গণহত্যা ভবনকে চিড়িয়াখানা বানিয়ে, আপনি জাদুঘর বানিয়ে, এটাকে টিকিট চালু করে আয়ের উৎস বানাবার যেন পরিকল্পনা হয়, আমরা এটাও দরখাস্ত করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়াতে কিছু জাদুঘর রেখেছেন, সেই জাদুঘর আল্লাহ রেখেছেন শিক্ষা অর্জন করার জন্য। ইমাম বুখারী 4419 এবং 4420 নম্বর রিওয়ায়াত, বাব নুজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রেখে দেওয়া, আল্লাহর আযাবে পতিত হওয়া সামুদ গোত্রের নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। যারা এত বিশাল শক্তির অধিকারী ছিল, মানুষ তো সাধারণ মাটির উপর ঘর করে, তারা পাথরে পাহাড়ের উপর কারুকার্য খচিত ঘর করে তারা সারা দুনিয়াকে আশ্চর্য বানিয়ে দিয়েছিল। আল্লাহ এখনও সেই ঘরগুলোকে আল্লাহ রেখে দিয়েছেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই সকল জাদুঘরে তোমরা শিক্ষা অর্জন করার জন্য যাবা, পিকনিক করতে তোমরা যাবা না, থাকার জন্য তোমরা যাবা না, বাসস্থান আর বসতি স্থাপন করার জন্য যাবা না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এই গণহত্যা ভবনকে এই দেশের আয়ের কোনো উৎস বানানো হয়নি, জাদুঘর বানানো হয়েছে যেখান থেকে শিক্ষা অর্জন করা যাবে। যে যারা আল্লাহর বান্দাদের উপর জুলুম করবে, অন্যায় করবে, নিপীড়ন করবে, তাদের পরিণতি এই হয়। এটা এইভাবে সংরক্ষণ থাকবে। এটা অনেক ভালো একটা পরিকল্পনা আমার কাছে মনে হয়েছে। কারণ আল্লাহ পাকও কোরআনে কারিমে অনেক ঘটনা আছে, হাদিসে অনেক ঘটনা আছে, এই ধরনের জায়গাগুলোকে আল্লাহ সংরক্ষণ রেখেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রিওয়ায়াতে আসছে যে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তাবুক যুদ্ধে, হুজুর বলেছেন লা তাদখুলু মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম আন ইউসিবাকুম মা আসাবাহুম। এই সকল ঘরে, এই সকল জাদুঘরে তোমরা সেখানে গিয়ে তোমরা আরামায়েশ করার জন্য, সেখানে গিয়ে পিকনিক করার জন্য, সেখানে গিয়ে আনন্দ আহ্লাদ করার জন্য সেখানে তোমরা যাবা না, শিক্ষা অর্জন করতে যাবা। কারণ তোমরা যদি সেখানে, যেখানে আল্লাহর আযাব আসছে, আল্লাহ যাদেরকে মানুষের উপর জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছে, সেখানে আনন্দ উৎসব করা ঠিক হবে না। ইল্লা আন তাকুনু বাকিন, কান্দাকাটি করতে করতে তোমরা সেখানে যাবা, শিক্ষা অর্জন করবা। এই এলাকা থেকে আমার দেশের হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে। এই এলাকা থেকে আমার দেশের হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দায়ী করা হয়েছে। এই এলাকা থেকে আয়না ঘরের নামে হিংস্রতার একটা জাল বুনিয়ে সেখানে এত জুলুম করা হয়েছে। এই জায়গা থেকে বাংলার জমিনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই গণহত্যা ভবন থেকে প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা এলাকাকে, শহর এবং গ্রাম এবং বন্দরকে কুক্ষিত আকারে দখল করে যা করা হয়েছে, মসজিদ থেকে পর্যন্ত কোরআনের সঠিক কথা বলা যেত, এমন একটা পরিবেশ ছিল। এই কারণেই আমরা যারা ব্যক্তি পূজার দল পূজা করে তওবা করবেন, আজ আমার এই কথা অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আল্লাহ আদেশ করেছেন যে আমার সকল বিধান পৌঁছিয়ে দাও যাতে করে মানুষের তওবা নসিব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বিধান মেনে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রকমের আদেশ করেছেন এবং অনেক রকমের হিদায়াত দিয়েছেন রব্বুল আলামিন। কোরআনে কারীম এবং আহাদিসে মুবারাকা আল্লাহ পাক সেটা পেশ করেছেন। হত্যাকারীদের ব্যাপারেও আল্লাহর বিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে না জেনে মক্কা বিজয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুনে রাখেন, বুখারী শরীফের 4286 নম্বর রিওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
15 জন অপরাধীকে, যারা মানব হত্যা এবং আরো বড় বড় অপরাধে জড়িত ছিল, 15 জনকে হত্যার আদেশ করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তাই নয়, বুখারী শরীফ 4295 আয়াতে হুজুর ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে যেদিন থেকে প্রতিষ্ঠিত করেছেন সেই দিন থেকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই বাইতুল্লাহতে যারা আসবে তারা পরিপূর্ণ নিরাপত্তা লাভ করবে। কিন্তু আল্লাহ তাআলা মক্কা বিজয়ের দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অষ্টম হিজরি 17 রমজান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত মক্কা বাইতুল্লাহর এই নিরাপত্তা ব্যবস্থাকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে আদেশ করেছেন যে আপনি এই জায়গাতে, এই বাইতুল্লাহতে সকাল থেকে নিয়ে জোহর আসর পর্যন্ত অপরাধী যাকে চাইবেন আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করতে বাইতুল্লাহর ভিতরেই আপনাকে হত্যা করতে পারবেন। হুজুরের হাদিস নম্বর আমি বলে দিয়েছি, 4295 আয়াত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খাতাল যে মুসলমান হয়েছিল, আব্দুল্লাহ তার নাম ছিল, সে মুরতাদ হয়েছে, সে হত্যা করেছে আল্লাহর নবীর এক সাহাবীকে অন্যায়ভাবে এবং হত্যা করে মুরতাদ হয়ে মক্কায় গিয়ে পালিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে 2 জন গায়িকাকে লাগিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইবনুল খাতাল বাইতুল্লাহর গিলাফ ধরে লটকে আছে, কি করবে ইয়া রাসূলুল্লাহ? বলে তাকে কতল করে দাও, হত্যা করে দাও, তাকে ক্ষমা করা যাবে না। আল্লাহর নবী বাইতুল্লাহর ভিতরে মাকামে জামজামের পাশে ইবনুল খাতালকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর বিধান হলো এটা, যারা আদেশ করে করে মানুষকে হত্যা করিয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার কোনো রাষ্ট্র পরিচালকের অধিকার নাই। তাদেরকে আইনের আওতায় এনে আল্লাহর নবী বাইতুল্লাহর ভিতরে এদেরকে হত্যা করেছেন। হ্যাঁ, ক্ষমা পাওয়ার যারা যোগ্য তাদের অনেককেই হত্যার ঘোষণা দেওয়ার পরেও ক্ষমা করা হয়েছে। এই জন্য ব্যাপক আকারে শুধু বলে দেওয়া যে আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন ক্ষমা করেছে, এটাও ঠিক না। পুরা কোরআন হাদিসের পুরা তথ্য সামনে রেখে তারপরে সিদ্ধান্ত এবং ডিসিশন দেওয়া। কারণ আমি কাউকে ক্ষমা করে দিয়ে মানুষের কলিজার রক্ত ঝরাবো, তাহলে আমিও কোনোদিন কল্যাণ লাভ করতে পারবো না। সে মাকে জিজ্ঞাসা করেন যে এই গণভবন থেকে আদেশে যে মায়ের বুক খালি করেছে এবং যারা চিহ্নিত হয়ে গিয়েছে, অন্যায় আর জুলুম করা যাবে না। চিহ্নিত ব্যক্তিদেরকে আল্লাহর বিধান অনুযায়ী, বাংলার জমিনের বিধান অনুযায়ী তাদেরকে হত্যা করা এবং তাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী শুধু নয়, বাংলার জমিনের বিধান অনুযায়ী আইনের ব্যবস্থা পরিপূর্ণ নেওয়া রাষ্ট্র পরিচালক আমাদের সম্মানিত উপদেষ্টা প্রধান এবং আপনাদের উপর দায়িত্ব। আপনারা যদি সেটা পালন না করে গড়িমসি করেন, তাহলে আল্লাহ পাকের আযাব এবং ধমকির আপনারাও সম্মুখীন হবেন। আল্লাহ পাক পরবর্তীকার আলম মানুষের অন্তরকে যারা সুপ্ত করে, ঠান্ডা করে, আল্লাহর বিধানকে বাস্তবায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন সকল রকমের সফলতা। এবং আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের ডক্টর ইউনূস সাহেব, ওনার বক্তব্য আমি শুনেছি। ওনার নির্বাচন যাদেরকে করতেছে আপনারা চিনেন, আমি অনেককে চিনি না, কারণ আমি আপনাকে বলেছি 40 বছর থেকে পত্রিকা পড়ে রাজনীতির সাথে দূরে থাকি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পরের থেকে আমি আর পত্রিকা পড়ি না, কারণ মহিলা ভালো লাগে না। যাই হোক, বর্তমান দেশের পরিস্থিতি আমরা অনেক আশাবাদী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমাদেরকে, বুখারী শরীফের 7146 রেওয়ায়াত, মুসলিম শরীফের 1652 রেওয়ায়াত, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উনি বলতেছেন, হুজুর বলে, আব্দুর রহমান লা তাসআলি ইমারা, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিজের থেকে চাইবা না, যে আমাকে দায়িত্ব দেন। ফাইন্নাকা নুতিতাহা মিন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, তুমি চাচ্ছ না, তোমাকে ঘাড় ধরে জোর করে যদি দায়িত্ব দেওয়া হয়, কেউ রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিতে চায় না, তার যোগ্যতা আছে, সে লুকিয়ে আছে, সে বের হতে চায় না, তাদেরকে তালাশ করে করে সৎ লোকদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া। বর্তমান উপদেষ্টা মণ্ডলী আমার এখন পর্যন্ত জানা অনুযায়ী চেষ্টা করতেছে সৎ লোকদেরকে নির্বাচন করা। ভুলে কোনো অসৎ লোক সামনে আসলে সাংবাদিক ভাইরা এবং এজেন্সির ভাইরা দায়িত্ব পালন করে তার সেই সকল কুকর্তি সেটা প্রকাশ করে দিলে তাকেও বাদ দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, যারা দায়িত্ব চাইবে না তাদেরকে ধরে এনে দায়িত্ব দাও। এমনটি যদি হয় উইনতা আলাইহা, আল্লাহ সেই বান্দার উপরে আল্লাহ সাহায্য করবে।
ওয়াইন উতিতাহা আন মাসআলাতিন, ওকিল চাইলে যেই ব্যক্তি দায়িত্ব চাইবে, লবিং করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বের মাঝে তাকে বিপদে লিপ্ত করে দিবেন, সে বের হতে পারবে না। আবু দাউদ শরীফের 3578তম রিওয়ায়াত, তিরমিজি শরীফের 1324তম রিওয়ায়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মান ইবতাগাল কাযা ওয়া সাআলা ফীহি শুফাআ, যারা বিচার ব্যবস্থা বা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব চাইবে এবং এই দায়িত্ব যাওয়ার জন্য সুপারিশে নিয়োগ করবে, আমার জন্য একটু সুপারিশ করে দেন, আমার জন্য একটু সুপারিশ করে দেন, যারা এটা করবে, ওয়াক্কিলা ইলা নাফসি, সে দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর সাহায্য তার সাথে থাকবে না, সে দায়িত্বের মাঝে আল্লাহ তাকে ডুবিয়ে দিবে। যেমন বন্যার পানিতে মানে ডুবে যায়, হাবুডুবু খায়, সে দায়িত্ব নিয়ে সে হাবুডুবু খাবে, সমাধান করতে পারবে না, আল্লাহ সাহায্য নাই, সমাধান কিভাবে করবে? ওয়ামান উকরিহা আলাইহি, যে ব্যক্তি দায়িত্ব না পছন্দ করবে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া যোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন? আনজালাল্লাহু আলাইহি মালাকান ইউসাদ্দিদুহু, আল্লাহ তাআলা তার সাথে 24 ঘন্টা ফেরেশতা আল্লাহ তার সাথে রাখবেন এবং এই ফেরেশতা তার দ্বারা সঠিক সিদ্ধান্ত করাবেন, সঠিক সিদ্ধান্ত। এই জন্য আমরা আশাবাদী যে বর্তমানে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা ভালো ভালো লোকদেরকে নির্বাচন করার চেষ্টা করতেছেন। আমাদের দায়িত্ব দোয়া করা এবং আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে পরামর্শ দিয়েছেন, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দায়িত্ব সংশোধন, সংগঠন সংশোধন, প্রতিষ্ঠান সংশোধন নিজেরা করে। এবং উনি ওনার দায়িত্ব এটাও বলে দিয়েছেন যে অন্যায় উপায় যারা অবলম্বন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। একজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে বক্তব্য দেওয়ার, তার বক্তব্যের মাঝে কোনো হিংস্রতা পাইনি, তার বক্তব্যের মাঝে ঘটনমূলক অনেক কথা পাওয়া গিয়েছে। আমরা দোয়া করব, শুধু এটা বলবো না যে উনি এই করছে সেই করছে এটা সেটা। কোনো মানুষ যদি কিছু করতে চায় তার জন্য একটা দোয়া করার সুযোগ দেওয়া। একটা মানুষ যে আল্লাহ কখন তার দ্বারা কী কাজ নেবে কেউ বলতে পারে না। বর্তমানে আমরা এখনও ভালো দেখতেছি, এই জন্য আল্লাহর কাছে ভালো চেয়ে নেওয়া, দোয়া করা। ইউসুফ আলাইহিস সালামের উপর যে পরীক্ষা, কঠিন এই বিষয়টা আগামী সপ্তাহে আলোচনা আসবে। আল্লাহ যেন সঠিকভাবে করার তৌফিক দান করে।